তিনি হচ্ছে কি আদম, আর আমরা কি সবাই আদমের সন্তান। আর প্রত্যেকটা আদম সন্তান কি আল্লাহ একটু 5 মিনিট কথা বলি। হ্যাঁ, এখানে মূলত একজন মানুষকে যেসব বিষয় জানা দরকার এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আমরা কি বিশ্বাস করি আমরা আদমের সন্তান? আদম যাকে মানুষ হিসাবে দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল তিনি হচ্ছে কি আদম, আর আমরা কি সবাই আদমের সন্তান। আর প্রত্যেকটা আদম সন্তান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে পাঠাইছেন একটা উদ্দেশ্যে, সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। হ্যাঁ, এখন আমাদের সমাজটা হয়ে গেছে অন্যরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তো করেই না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত তো করছে না, বরং তার ইবাদতের সাথে শিরিক করছে। স্পেশালি মুসলিমদের কথাই বলি, তারা কবর পূজা করে, মাজার পূজা করে, শরীরে তাবিজ তামাতুগা এগুলো ব্যবহার করে। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ হচ্ছে কি শিরিক। তো মেইন কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছেন, তার ইবাদত আমাদেরকে পরিপূর্ণভাবে করতে হবে। মেইন যে ইবাদতটা সেটা কি as-সালাত, নামাজ। নামাজকে কন্টিনিউ আদায় করতে হবে। কাফের এবং মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে কি নামাজ। কেউ যদি নামাজ পড়ে সে মুসলমান থাকে, আর কেউ যদি নামাজ না পড়ে সে মুসলমান থাকে না। এটাই হচ্ছে চূড়ান্ত। ঠিক আছে, এখন অসুস্থ হয়েছেন, সফরে গেছেন, মেহমান বাসায় গেছেন, হ্যাঁ, যে অবস্থাতে আছেন যেভাবেই হোক আপনাকে নামাজ আদায় করতে হবে। পানি না থাকলেও তায়াম্মুম করতে হবে, তবে নামাজের মাফ নাই। যতক্ষণ আপনার বিবেক আছে যে আমাকে নামাজ পড়তে হবে, ততক্ষণ পর্যন্ত আপনার কি নামাজ কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, সকল ইবাদতই কবুল হবে তখন যখন আপনার নামাজ কন্টিনিউ থাকবে। নামাজটা কি মৃত্যু অবধি থাকবে, তখনই কি আপনার যাকাত, সিয়াম, হজ এগুলো কি কবুল হবে, এছাড়া কিন্তু কবুল হবে না। আর নামাজটা কবুল হবে তখন যখন আপনি সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকবেন। মূর্তি পূজা, কবর পূজা, পীর পূজা, তারপরে আরো যত পূজা আছে, গাছ পূজা করা, তারপরে এক কথা আর কি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা। ঠিক আছে, এই যে ওনারা তো করতো, ওনারা তো চলে গেল, আমি ওনাদেরকে অন্যভাবে বুঝাইতাম। ঠিক আছে, করবেন ইনশাআল্লাহ। আর ব্যাক সাইডে কিছু বিষয় আছে যেগুলো যেগুলো পালন করলে ইসলাম থেকে বের হয়ে যাবে, আর এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। করবেন ইনশাআল্লাহ অবশ্যই। ঠিক আছে, তো তাওহীদের বিষয়গুলো দেওয়া আছে এই লিফলেটে। ঠিক আছে, একটু পড়বেন, যেগুলো আর কি আমলের সাথে অ্যাডজাস্টেড, আমল বিশুদ্ধ হওয়ার সাথে। তারপরে এই যে আপনার মানে আপনার আকীদাগত যেসব বিষয় থাকা দরকার এই বিষয়গুলো এই পোস্টারে দেওয়া আছে, এই শীটের ভিতরে দেওয়া আছে। আর যেই কাজগুলো করলে ইসলাম থেকে একজন মানুষ বের হয়ে যায় এই বিষয়গুলো এই শীটে দেওয়া আছে। তো অবভিয়াসলি ইনশাআল্লাহ পড়বেন, পড়লে বুঝতে পারবেন, অথবা কাউকে দিয়ে পড়াবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু কাছাকাছি আসা যায়, 5টা মিনিট কথা বলবো শুধু। এটা হচ্ছে লিল্লাহি তাআলা, মানে দাওয়া ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে আমরা প্রচার করছি। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ঠিক আছে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আমাদের সমাজে আমরা তো হিন্দু মুসলিম মিক্সড বসবাস করতেছি, তাই না? আমাদের সমাজে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কখনোই কোনো শিরকের আড্ডাখানায় যাব না, কখনোই কোনো শিরকের আড্ডাখানায় যাব না। শিরক মানে হচ্ছে কি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে পার্টিসিপেট করা হয়, অন্য কাউকে অংশীদার করানো হয়। যেমন এই যে মূর্তি পূজা করা, কবর পূজা করা, তারপরে এই যে গরু পূজা, হ্যাঁ, তারপরে পীর পূজা করা হয়, যেখানে মানে পীরদের দরবেশগিরি করা হয়। এই প্লেসগুলো কি শিরকের জায়গা। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বাচ্চাদের গলায় পায়ে তাবিজ ঝুলাই, ঠিক আছে, এগুলো কিন্তু করা যাবে না। এটা হচ্ছে কি শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে কি করলো?
শিরিক করলো। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা টিম আসলো, তারা ইসলাম গ্রহণ করবে, একটা দল আসলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবারই ইসলাম গ্রহণ করলেন, শুধু একজন ব্যতীত। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, একজনের ইসলাম কেন আপনি গ্রহণ করছেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার শরীরে তাবিজ আছে, এই কারণে তার ইসলাম গ্রহণ করা যাচ্ছে না। তাহলে চিন্তা করেন, যার শরীরে তাবিজ আছে সে তো ইসলামেই নাই, তার ইবাদত কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? তার ইবাদত কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? এই বিষয়গুলো থেকে আমাদেরকে কি বিরত থাকতে হবে। আর আপনাদের কাছে যে পোস্টারটা আজকে নিয়ে আসছি, এখানে তাওহীদের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতির ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার ক্ষেত্রে বিশুদ্ধ ধ্যান ধারণাগুলো এখানে দেওয়া আছে। তাছাড়া এমন কিছু কাজ আমরা নরমালি করে থাকি যেগুলো ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ, ইসলাম থেকে কি বের হয়ে যাওয়ার কারণ। যেমন কেউ বললো যে আল্লাহ রিজিক দাতা, ঠিক আছে, কেন আমাকে রিজিক দিচ্ছে না? আমি কেন এই রিজিক থেকে বঞ্চিত? হ্যাঁ, আমাকে কি আল্লাহ দেখেন? অনেক সময় গালিগালাজ করে ফেল, অভাবের তাড়নায়, ঠিক আছে। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সাথে কি বেঈমানি করা হলো, তার গুণাগুণের সাথে, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির সাথে কি বেঈমানি করা হলো। তার উপর যে বিশ্বাস রাখা দরকার সেটার সাথে কি বেঈমানি করা হলো, ঠিক আছে। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে ব্যাক পেজে আর কি, উল্টা পিঠে। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর যে তাবিজের ব্যাপারটা বললাম, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আসি ইবাদতের ক্ষেত্রে। কেমন? ইবাদতের ক্ষেত্রে আমরা যেহেতু মুসলিম, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেছি, তাই না? এবং এও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন অমুসলিম মুসলিম হয় কিভাবে? সাক্ষ্য দেওয়ার মাধ্যমে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে জেনে শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শুনে বিশ্বাস করে তো সাক্ষ্যটা দিচ্ছি, তাই না? হ্যাঁ, অন্তরে বিশ্বাস করলো, মুখে স্বীকৃতি দিল, দুইটা স্টেপ পার করলো, দুইটা পর্যায়ে কি সম্পূর্ণ করলো। এরপর কি তার উপর ফরজ হয়ে যায় কর্মটা কি বাস্তবায়ন করা, কর্মে কাজে বাস্তবায়ন করা। এখন বলতেছেন এগুলো আমি কিভাবে কাজে বাস্তবায়ন করব? ইসলামের মেইন বেসমেন্ট কি? 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি কালিমা সম্পূর্ণ করলেন, এরপর আপনার উপর ফরজ হয়ে যায় কি? নামাজ পড়া, কন্টিনিউ নামাজ পড়া। এখন অনেক সময় আমরা নামাজ বাদ দিয়ে দিই কোনো না কোনো কারণ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নির্দিষ্ট একটা সময় থাকে যখন নামাজটা বাদ দেওয়া যায়, ঠিক আছে, যেটা আমরা সবাই জানি আর কি। তখন নামাজটা ছেড়ে দেওয়া যায়, ওটা কাজা করতে হয় না। হ্যাঁ, আবার কিছু কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমি বেড়াইতে গেছি, বাস নামাজ পড়লাম না, বাদই দিয়ে দিলাম। এটা কি বলা হয় ইচ্ছাকৃতভাবে নামাজ বাদ দেওয়া। কেউ যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে আবার যদি 1 ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দেয়, এটাও কিন্তু ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া। কেউ যদি অসুস্থ হয়ে যায় আবার নামাজকে ছেড়ে দেয়, এটা কি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া। তার যদি পা ভেঙে যায়, হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে, সে অবস্থাতে, অসুস্থ অবস্থাতে তাকে নামাজ আদায় করতে হবে। উঠতে পারতেছে না, শুয়ে শুয়ে হলে পড়তে হবে, অথবা বসতে পারতেছে, বসে বসে পড়তে হবে, চেয়ারে বসে হলে তাকে নামাজ আদায় করতে হবে, তবে নামাজটা পড়তে হবে। খুবই সেন্সিটিভ একটা বিষয়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, সে তার ঠিকানা কোথায় বানিয়ে নিল? জাহান্নাম বানিয়ে নিল। হ্যাঁ, নামাজটা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটা মুসলমান এবং অমুসলিমদের মাঝে পার্থক্য করে। কেউ যদি নামাজ কন্টিনিউ করে মৃত্যু অবধি সকল সিচুয়েশনে, তখন তাকে কি সকল সিচুয়েশন নামাজটা কন্টিনিউ রাখে, তবে সে কি মুসলিম। আবার কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, মাঝে মধ্যে পড়ে, সে কিন্তু মুসলিম না। হ্যাঁ, এটা কার ভাষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। নামাজটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক আছে। এবার আপনি আসেন সিয়াম। আপনার রমজান মাসটা আদায় করতেই হবে, 30টা সিয়াম, এটা আপনি কন্টিনিউ করতে হবে। এরপরে কি সামর্থ্য হয়ে গেলে আপনার যাকাত আপনাকে দিতেই হবে। আবার সামর্থ্য যখন হয়ে যাবে তখন আপনাকে হজও পালন করতে হবে। যাদের সামর্থ্য হয়েছে তারপরেও হজ করতেছে না, শুধু উমরা করতেছে, ঠিক আছে, তারা কিন্তু এই পর্যায়ের ভুক্ত। তাদের সিয়াম, যাকাত, হজ তখনই কবুল হবে যখন সে নামাজটা কন্টিনিউ রাখবে, ঠিক আছে। তাহলে আমাদের ইবাদত গুলো কি আমাদের নিত্য দিনের আমল অনুযায়ী কবুল হচ্ছে? আপনারাই বলেন, নিত্যদিনের আমল অনুযায়ী কবুল হচ্ছে? কবুল হচ্ছে না। এই বিষয়গুলো আপনার দাঁড়ে দাঁড়িয়ে এসে কে বুঝে যাবে? তা আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, বিডি স্ট্রিট দাওয়া, সুববানি স্ট্রিট দাওয়া,
এই টিমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতি কাজ করেছেন, বাসায় বাসায় গিয়ে, হ্যাঁ, তারপরে বাজারে মেলায় গিয়ে, এভাবে দাওয়াতি কাজ আমাদের করতে হবে, তাছাড়া মানুষ শুধরাবে না। কারণ এই জুব্বা টুপি পরে কিন্তু মানুষকে বিভ্রান্ত করতেছে না, পীরের দিকে, দরবেশের দিকে, বিভিন্ন ইয়ার দিকে নিয়ে যাচ্ছে, যেগুলো শিরিক এবং চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ। তারপরে আবার বিভিন্ন আকীদা, শিয়া আকীদা, এগুলোতে বিশ্বাসী করে তুলতেছে। এই জিনিসগুলো থেকে আমাদের কি বিরত থাকতে হবে। আর যে কথাগুলো বললাম ইবাদতের ব্যাপারে, এইগুলো আমাদের কন্টিনিউ রাখতে হবে। বুঝতে পারছেন? এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ আমাদের ক্ষণস্থায়ী জীবন কয়দিন আমরা জানি না। যখন আমাদের মৃত্যু হবে তখন আমাদের কি কার্যক্রম শুরু হয়ে যাবে আমলের পর্যালোচনা অনুযায়ী, আমলের দিক থেকে। ঠিক আছে? এখন একটা সিচুয়েশন সমাজে ক্রিয়েট হয় যে পর্দাশীল মহিলাদেরকে, গ্রামের ভিতর বলি আর কি, পর্দাশীল মহিলাদেরকে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ, যে বাইরে বের হয় না, কাজ কামে বের হয় না, ঘরের ভিতরে সারাদিন থাকে, এরকম অনেক কথাবার্তা বলে। কিন্তু বলে এগুলো বলা যাবে না। যে পর্দা করতেছে তাকে পর্দা করতে দিতে হবে। কেউ যদি এভাবে বলে যে এমন পর্দা নিশি, তাহলে পর্দাকে কি করা হলো? ইগনোর করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে ছোট করে দেখা হলো। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে নাওয়াকিজুল ইমানের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ। তখন তারা কোনো আমলি কাজে আসবে না। এই বিষয়গুলো দেওয়া আছে আর কি। তো এই সেনসিটিভ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং পর্দার সাথে আমাদের কি করতে হবে? চলাফেরা করতে হবে। বাইরে গেলেও যেমন পর্দা করি, ভিতর থেকেও সেভাবে পর্দা করতে হবে। কারণ পরপুরুষ, পাড়া প্রতিবেশীর অনেকেই আছে, হুট করে যখন যাবে তখন তাকে দেখে ফেলবে। আর শয়তান তো আমাদের শত্রু আছে, যে কোনো ভাবে ওয়াসওয়াসা দিয়ে হলেও আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে এবং এমন কর্মকাণ্ড ঘটাবে যেখানে শয়তান কি করবে? তার কর্মকাণ্ড ঘটানোর পরে শয়তান তার থেকে বিদায় নিবে। তখন সে আফসোস করবে, তখন সে ভিন্ন কোনো পথ বের করবে, তখন আরেক শয়তানের সাথে ভিন্ন কোনো পথের সন্ধান দিবে, হ্যাঁ, যেটা তার জন্য ক্ষতির কারণ। এজন্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইবাদত করতে হবে এবং তারই কাছে সাহায্য চাইতে হবে। যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, তুমি আমাদের কি সরল সঠিক পথ দেখাও। সূরা ফাতিহা কিন্তু প্রত্যেক রাকাতে পড়া ফরজ। তা আমরা কেন এই জিনিসটা অনুভব করতে পারতেছি না? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে পড়তেছি, তাও কেন আমাদের অনুধাবনে আসছে না? কারণ আমরা খুশু সহকারে নামাজ পড়তেছি না। একটা আছে খুশু সহকারে নামাজ, যেটা ইহসানের সাথে সম্পর্কিত। হ্যাঁ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তবে মনে রাখো আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। আপনার মন মাইন্ডে কি চিন্তা আসছে না আসছে, এগুলো সবই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, দেখেন। ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? এখন আপনার যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, জিজ্ঞেস করতে পারে। প্রশ্ন থাকতে পারে না, যে কোনো ধরনের জানার বিষয়, যেমন পরকালের বিষয়ে, পর্দার বিষয়ে, তারপরে নামাজ রোজার বিষয়ে, নামাজ ভুলে গেলে কি করতে হবে, অথবা 1 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত নামাজ, 4 রাকাত নামাজ পড়ছেন, 1 রাকাতে একটা সিজদা কম দিয়ে ফেলছেন, এখন কি করতে হবে? এরকম প্রশ্ন আছে না? হ্যাঁ, কারণ শয়তান তো ভুলভাল অনেক সময় চিন্তার কারণে ভুলে যায়, সন্দেহ লাগে। যদি আপনার নামাজ এরকম সন্দেহ সৃষ্টি হয় যে দিলাম কি দিলাম না, তখন আপনি কি করবেন? 4 রাকাত নামাজ শেষে তাশাহুদ পরে, হ্যাঁ, তাশাহুদ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফের পরে, তারপরে দোয়া মাসুরার পরে যখন সালাম ফিরাবেন, তার আগে আরো 2টা সিজদা দিবেন, আরো 2টা সিজদা দিয়ে সালাম ফিরাবেন। আরো 2টা সিজদা দেওয়ার পর কি দোয়া আর পড়তে হবে না, আরো 2টা সিজদা দিয়ে সালাম ফিরাবেন, তাহলে আনা। ঠিক আছে? হ্যাঁ, বললাম, তারপর আবার 2টা সিজদা দিলেন, হ্যাঁ, সালাম ফিরতে হবে।
তাহলে আপনার যে যে সন্দেহটা ছিল নামাজের ভিতরে, হ্যাঁ, এই সন্দেহের কারণে মানে আপনি ভাবছেন যে নামাজ হলো কি হলো না, হলো কি হলো না, এই দুইটা সিজদা দেওয়ার কারণে কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম রিলেটেড আরো যত প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারেন।